ইরানের আকাশ থেকে দুর্যোগের কালো মেঘ সরে গিয়ে অবশেষে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। দীর্ঘ কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের আর উত্তেজনার ফালক ছড়িয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে অচল অবস্থা তৈরি হয়েছিল তা যেন এক নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘটানা ফরেনার যুদ্ধের ভয়াবহ কাটিয়ে সোমবার সন্ধ্যায় এক যুগান্তকারী সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে, যা পুরো বিশ্বকে এক বড় ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিল। কাতার ও পাকিস্তানের নিরলস মধ্যস্থতায় অর্জিত এই চুক্তিটি কেবল যুদ্ধের অবসানই ঘটালো না, বরং ভূ রাজনৈতিক সমীকরণের নতুন এক অধ্যায়ের সূচনা করল। সোমবার সন্ধ্যাটা ছিল ইরানের সাধারণ মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অত্যন্ত নাটকীয়ভাবে ঘোষণা করল যে ওয়াশিংটনের সাথে তাদের সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে, যার ফলে ইরান বিরোধী সব ধরনের সামরিক আগ্রাসন চিরতরে বন্ধ হয়ে যাবে। লেবানন থেকে শুরু করে পুরো অঞ্চল জুড়ে মার্কিন ইসরায়েলি জোটের যে প্রবল আক্রমণাত্মক মনোভাব ছিল তা এখন ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়ার অপেক্ষায়। এই চুক্তি স্বাক্ষরের খবর পাওয়ার পরপরই ইরানের নতুন করে আশার আলো ঝিলিক দিয়ে উঠল, যেন দীর্ঘ প্রতীক্ষিত মুক্তির আনন্দ ছড়িয়ে পড়ল প্রতিটি জনপদে। সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করেছিল ফারস্য উপসাগরের নীল জলরাশির বুকে, যে মার্কিন নৌবাহিনী এতদিন ইরানের জাহাজ চলাচলের উপর অবৈধ অবরোধ চাপিয়ে রেখেছিল। সোমবার সন্ধ্যায় সেই শৃঙ্খল ভেঙে পড়ল। অত্যন্ত সাহসী পদক্ষেপে অন্তত 3টি বিশালতার ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং 2টি পণ্যবাহী জাহাজ কোনো ধরনের বাধা ছাড়াই মুক্ত সমুদ্র পথে ভেসে চলল। এই ঘটনাটি যেন সরাসরি মার্কিন আধিপত্যের মুখে এক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল, আর আন্তর্জাতিক সমুদ্র সীমা যেন প্রথমবারের মতো আবারও মুক্ত বাতাসে দেখে পেল। এই জয়ের পেছনে রয়েছে ইরানের অদম্য জেদ এবং কৌশলী কূটনীতি। একদিকে যুদ্ধের ময়দানে সশস্ত্র বাহিনীর বীরত্ব, অন্যদিকে জেনেভা ইসলামাবাদের দর কষাকষি টেবিলে ইরানের কূটনীতিকদের দীর্ঘ অবস্থান, সব মিলিয়ে এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে তারা। জামাল উদ্দিন সুজন, দৈনিক আজকের তথ্য।